সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বারান্দাগুলো ঝাড়ঝুড় দিচ্ছি, দুটো ঘর বারান্দা। আমাদের এখানে কালকে রাত্রি প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর ঘর বারান্দায় পাতা মতো ধুলো বালি ঢুকেছে। তো তার জন্য এখন সকাল সকাল উঠে সবকিছু গুছিয়ে এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো বাবুসোনা স্যাড বাই বলাকে তোমাদের সকাল সকাল মিষ্টি মিষ্টি স্বাগত। আর দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে টোস্ট বিস্কুট খাচ্ছি। তো সকাল সকাল হালকা করে টিফিন করলাম, আর আমি এখন কোটোর মধ্যে রেখে গুছিয়ে রেখে দিচ্ছি। তো কোনো রকম হালকা পাতলা টিফিন করে আমি এখন জল খাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে জেঠিমাদের পেয়ারা গাছ রয়েছে, আর আমি কালকে পেয়ারা পেরে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন খাচ্ছি সকালবেলা। তো পেয়ারাটা রেখে দিয়েছিলাম আর হালকা পেকে গিয়েছে, আমি আবার ভাবছি যে পোকা হয়ে যায়নি তো তো দেখে খাচ্ছিলাম। তারপর আমি আমাদের গ্রামের দিকে একটু পাড়ার দিকে বেড়াতে আসলাম, আবার ভাবছি যে ঘুরলে হবে না, বেড়ালে হবে না, রান্না বান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তারপরে আমি বাড়ির দিকে চলে আসলাম, আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, খুব বড় লোকের বাড়ি। বড় লোকের বাড়ি কেন বললাম, কারণ বাবা খুব কষ্ট করে বাড়িটা করেছিল, আর আমরা তখন ছোট ছোট, খুব কষ্ট করে বাড়িটা করেছিল। তো আমাদের কাছে মনে তো হবে বড় লোকের বাড়ি। এখন যদি বাবা মা বেঁচে থাকতো, তাদের হাতে 2 পয়সা দিলে আরো সুন্দর ঘর করতো। তবে বাবা মা তো দুজনাই মারা গিয়েছে, যদি এমন ঘর করে না দিয়ে তো আমরা ভেবে কুল পেতাম না। আর আগে আমাদের বাড়ি ছিল মাটির বাড়ি, তো কোনো রকম কষ্ট করে এই বাড়িটা করেছিল। তবে এই ঘরে আগে টালি চাপানো ছিল, বাবা মা মারা যাওয়ার পরে আমরা অ্যালবেস্টার লাগিয়েছি। যখন টালির বাড়ি ছিল, এখান থেকে জল পড়তো, ওখান থেকে জল পড়তো, আর চারিদিকে থালা বাসন এখানে পেতে রাখবো, ওখানে পেতে রাখবো, এরকম হতো। তো তার জন্য অ্যালবেস্টার লাগিয়েছি, যাতে আর জল না পড়ে। তবে আমরা এখন ভাবি, বাবা মা যদি এমন ঘরে যদি না করে দিয়ে তো তাহলে আমরা কোথায় থাকতাম, হয়তো মাটির ঘরেই থাকতে হতো। তবে বাবা তো বাবাই হয়, ছেলে মেয়েদের প্রতি চিন্তা ভাবনা থাকে। আর একটা কথা ভাববে, যে বাড়িতে বাবা মা নেই সেই বাড়িতে কোনো আটকোশও নেই, যেমন আমাদের বাড়িতে নেই। তাই বাবা মার শাসন, বাবা মার বকাঝকা সবকিছু মনে পড়ছে। আর সত্যি কথা বলতে, আমাদের কষ্ট বাবা মা কখনোই সহ্য করতে পারতো না, আর তারা আজকে কোথায় চলে গিয়েছে। যেখানেই থাক ভালো থাক, ভগবান যেন তাদের ভালো রেখে দেয়, সবসময় এই কামনাটাই করি। আমি সব কথা মনে করতে করতে বাঁচা কোটা কোনো করছি, আর আমার সবকিছু প্রায় বাঁচা কোটা হয়ে গিয়েছে। আর আমি এখন আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না করছি সেটা দেখো, আজকের এই কাঁচা টমেটো দিয়ে কি রান্না করি। তো তার আগে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটা নতুন ভাগে কিছু রান্না করার চেষ্টা করছি। নতুন রান্না করতে বলতে আমি এই রান্নাটা প্রথম করছি, ভালো হবে কি খারাপ হবে জানি না, তবে একবার করে তো দেখি খেতে কেমন লাগে। আর ভাই এখানে শুয়ে আছে, আমি বলছি যে চান দান কর। তারপরে ওদিকে ভাত হচ্ছে হোক, আর আমি একটু পাকার তলায় বসলাম, কারণ রান্না করতে করতে খুব গরম লাগছিল। তো আমি এসে দেখি ভাতটা প্রায় হয়ে যাওয়ার জুত হয়েছে, আর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি লাভিয়েও নিয়েছি, আর ভাতটাও নরম হয়ে গিয়েছে, আর আমি ভাতটাও ফ্যান গালতে দিয়েছি। আর দোকান থেকে কটা ডিম এনেছিলাম, আর সেই ডিমগুলোই মানে ভাজা করব। আর তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি চিকেন দিয়ে ভাজা, আর টমেটো দিয়ে ডাল করব। আর তোমরা হয়তো ভাবছো যে টমেটো দিয়ে ডাল কি করে করবে, তবে আমি করছি দেখো। তো তার আগে ডিমটা ভাজা করে নেই। তো ভাজা আমার হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। চিকেন গুলো কেটে রেখেছিলাম, এখন আমি ভাজা করব। তো আমি এখন ভাজা করছি, আর ভাজা করতে করতে দেখি গ্যাসে লাল আগুন জ্বলছে, আর লাল আগুন জ্বললে আমি বুঝতে পারি যে গ্যাসটা শেষ হওয়ার জুত হয়ে গিয়েছে। তো রান্না করতে করতে মানে টেনশন হচ্ছিল, খুব ভাবছিলাম যদি অফ হয়ে যায়। আর এখন তো গ্যাসের পরিস্থিতিটা কি হচ্ছে চারিদিক বুঝতেই তো পারছো, এত সহজে বুক হচ্ছে না। তো আমি কড়াইতে তেলটা দিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে আমি এখন ডালটা করছি। আর আমি করতে চাচ্ছিলাম মানে টক ডাল, আদৌ হয়েছে কিনা জানি না, কেউ খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি রান্না করে চান ডান করে এসে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো আমি সবার প্রথম চিকেন দিয়ে ভাজাতে খাচ্ছি, আর খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো আমি এখন ডালটা নিয়ে খাবো আর খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দেখছি যে হালকা টক হয়েছে,